একের পর এক অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করে বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। সামরিক পরাশক্তির এই দেশটি এত বছর ধরে যে সামরিক ভান্ডার গোপন রেখেছে অবিশ্বাস্যভাবে, সেগুলোই এখন বের করে আনছে এক এক করে। রবিবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামনে এনেছেন ১৭০০ কিলোমিটার রেঞ্জের নতুন এক ব্যালিস্টিক মিসাইল। ইতেমাদ নামের এই মিসাইল ইসরায়েলে সরাসরি আঘাত হানতে সক্ষম। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং জাহাজে আঘাত হানতে সক্ষম এমন অ্যান্টিক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে দেশটি, যেন ইরানের সামরিক শক্তি নিয়ে বিশ্বের সব সন্দেহ দূর করে দিতে চাইছেন আয়াতুল্লাহ খামেনি। রবিবার তেহরানে ইতেমাদ বা বিশ্বাস নামের এই মিসাইলের প্রকাশ্যে আনার অনুষ্ঠানে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিরক্ষা বাহিনীর তৈরি এই মিসাইলের রয়েছে অ্যাডভান্সড টার্গেটিং সিস্টেম, অর্থাৎ নির্ভুলভাবেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ইরানের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর একটাই উদ্দেশ্য বলে জানান পেজেশকিয়ান, আর তা হলো ইরানের মাটিতে কোনো শক্তিই যেন হামলার দুঃসাহস দেখাতে না পারে। এর আগের দিনই যুক্তরাষ্ট্রকে এক বিধ্বংসী বার্তা দিয়ে রেখেছে ইরান। ওমান সাগরে অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে দেশটি। গদর 380 নামের ১০০০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইল মূলত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার লক্ষ্য নিয়ে বানানো। পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। ইরানকে দমাতেই এসব সাগরে নৌবাহিনীকে মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। তবে যে কোনো হুমকি আসলে যুক্তরাষ্ট্রের এসব স্থাপনা যে ধ্বংস করে দেয়া হবে, সেই বার্তাই দিয়ে রাখল ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে, অ্যান্টি ওয়ারশিপ এই ক্রুজ মিসাইলের রয়েছে অ্যান্টি জ্যামিং ক্ষমতা। মাটির নিচ থেকেই সাগরে হামলা চালিয়ে শত্রুপক্ষের নৌশক্তির উপর নরক নামিয়ে আনতে পারবে এই মিসাইল। মাত্র ৫ মিনিটের মধ্যেই এই মিসাইল আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত করা সম্ভব। এমনকি মিসাইলটি ছুড়তে মাত্র একজন ব্যক্তির প্রয়োজন হয়। দেশটির ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু শক্তিকে নিজেদের অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে ইসরায়েল। তাই ইরানকে অস্ত্র প্রস্তুতি থেকে বিরত রাখতে গোপনে একের পর এক ষড়যন্ত্র করে নেতানিয়াহু, যাতে সামর্থ্য যোগান দেয় যুক্তরাষ্ট্র। পশ্চিমা ও জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও ইরানের এমন বিস্ময়কর একের পর এক অস্ত্রের আবিষ্কারে সাম্প্রতিক সময়ে আতঙ্ক আরও বেড়েছে নেতানিয়াহুর। সামনের সপ্তাহেই ইরানের ইসলামিক বিপ্লবের ৪৬তম বার্ষিকী। তার আগেই মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্পের এই মেয়াদে যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনার দাবি জোরালো হচ্ছে। আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিতে নিজেদের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। মার্জিয়া উপমা, ৭১।